আর কোনো ফ্যাসিবাদে যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সেই শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহর প্যারেড অনুষ্ঠানের উদ্বোধনীতে এই মন্তব্য করেন তিনি। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলা শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। দর্শক, পুলিশ সপ্তাহ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ওই আয়োজনে। আয়োজনটি শেষ হয়ে গেছে। আমাদের সহকর্মী আমিনুল ইসলাম আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুরু হলো এবং পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজকে এই সকাল ৯টায় এখানে আসেন এবং ৯টায় এসে পুলিশ যে প্যারেড সেটি পরিদর্শন করেন। আমরা জানি পুলিশ সপ্তাহের নিয়ম অনুযায়ী যে প্রথমে প্যারেড হয় এবং সরকার প্রধান সে প্যারেড পরিদর্শন করেন। সকাল ৯টায় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। তার আগে সেখানে মন্ত্রিপরিষদ সদস্য তারা উপস্থিত হন। প্রধানমন্ত্রীকে পুলিশের আইজিপি তিনি অভ্যর্থনা জানান এবং এরপরে প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে বক্তব্যে তিনি পুলিশকে তাদের দায়িত্ববোধের কয়েকটি জায়গা স্মরণ করিয়ে দেন এবং সরকার প্রধান হিসেবে তিনি তার চাওয়াটি পুলিশ সদস্যদের কাছে তুলে ধরেন। তিনি যেটি বলেছেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পুলিশ যেন আর কোনো ফ্যাসিবাদের ব্যবহার না হয়, সেটির জন্য আজকে এই রাজারবাগে দাঁড়িয়ে তিনি অঙ্গীকারবদ্ধ হতে বলেছেন। যে জায়গাতে তিনি বলেছেন পুলিশের শহীদের রক্ত লেগে আছে। 1971 সালে আমরা জানি যে রাজারবাগ থেকে প্রথম পুলিশ সদস্যরা তারা এই প্রতিরোধ তৈরি করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই বিষয়টি স্মরণ করিয়ে দেন। এছাড়াও তিনি পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা আনার জন্য বলেন এবং পুলিশের কাজের ক্ষেত্রে বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরেন তার বক্তব্যের মধ্য দিয়ে। খুব সংক্ষিপ্ত এই আয়োজনে সময়সূচি অনুযায়ী সেই তাদের যে অনুষ্ঠানটি কিছুক্ষণ আগেই মাত্রই শেষ হলো। এখন প্রধানমন্ত্রী সহ অতিথিবর্গ তারা এখান থেকে বিদায় হলেন। কিছুক্ষণের মধ্যে তারা এই অনুষ্ঠানস্থল থেকে তারা ত্যাগ করলেন। তার মধ্য দিয়ে এই যে পুলিশ সপ্তাহ সেটি উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে এবং তারপরে এই সপ্তাহব্যাপী নানা কার্যক্রম চলবে এই পুলিশ সপ্তাহকে ঘিরে। তো এই ছিল আমার কাছে আজকে যে পুলিশ সপ্তাহর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং উদ্বোধন শেষে তিনি পুলিশ সদস্যদেরকে তার যে মনোভাব এবং সরকারের যে কি চায় পুলিশের কাছ থেকে সেই বিষয়টিও তার এই বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে।